জানি না তোমাদের কার কার নিরামিষ এঁচোড় খেতে ভালো লাগে। আমার কিন্তু নিরামিষ এঁচোড়ের ডালনা খেতে ভীষণ ভালো লাগে। আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একদম কষা কষা, দেখে মনে হবে পুরো মাংসের মতো রান্না হয়েছে, এবং কিভাবে এত সুন্দর রং করলাম সব রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করব। এখানে এঁচোড়টাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর তারপরে এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি, আর আলুগুলোকেও বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপরে এঁচোড়টাকে প্রেশারের মধ্যে দিয়ে আমি একটুখানি ভাপিয়ে নেবো। আমি একটাই সিটি বেড়েছি, প্রেশারের মধ্যে দিয়ে অল্প একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে প্রেশারটাকে এই এঁচোড়টাকে আমি একটুখানি ভাপিয়ে নেবো। আর তোমরা চাইলে কিন্তু এঁচোড়টাকে ডাইরেক্ট কড়ার মধ্যে তেল দিয়েও রান্না করতে পারো, তবে কি সেদ্ধ করলে না একটা মাখো মাখো ব্যাপার আসে, সেই জন্যই সেদ্ধ করেছি। এরপরে একটা মিক্সি জার নিয়ে তার মধ্যে বড় সাইজে দুটো টমেটো নিয়েছি, টমেটো কেটে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝাল। ঝালটা তোমরা বুঝে দেবে যতটা খাবে। আর 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি, মানে আমি যতটুকু এঁচোড় নিয়েছি তাতে 1.5 ইঞ্চি মতো আদাটা লাগবে। দিয়ে ভালো করে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো। মানে পেস্ট বলতে মশলা পেস্ট যেটা করতে হবে বলতে এইটুকুই। আর এরপরে একটা মিক্সি বোল দিয়ে নিয়েছে, তার মধ্যে একে একে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি। এরপরে সোজাসুজি রান্নায় চলে যাব। এদিকে এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাকে স্ট্রেনারের মধ্যে দিয়ে দিয়েছি জল ঝরাতে। আজকে আমি রান্না করব লোহার কড়াইতে। আমার আসলে ইচ্ছা আছে যে একটু ভালো কালার করব, সেই জন্য আমি লোহার কড়াইটা আজকে ব্যবহার করছি। তারপরে কড়াইতে বেশ পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি প্রথমে আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে থাকা তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিয়েছি অল্প একটুখানি চিনি ফোড়ন। চিনি ফোড়ন দিয়ে চিনিটাকে ভালো করে ক্যারামেলাইজড করে নেবো। চিনি ফোড়ন দিয়ে রান্না করলে সেই রান্নার স্বাদ অসম্ভব ভালো হয়। তারপরে তো লোহার কড়া আছেই, যাদের লোহার কড়া নেই তাদের এমন নয় যে সুন্দর কালার হবে না। আমি যেভাবে বলছি এরকমভাবে করবে, দেখবে সুন্দর কালার হবে। তারপরে চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে যে টমেটো আদা লঙ্কার পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি। ভালো করে একটু কষানোর পর যে মশলার পেস্টটা বাটিতে করে রেখেছিলাম সেইটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা বেশ ভালো করে কষানোর পর একই সাথে দিয়ে দিয়েছি আলুটা। আলুটা যদিও অনেকটাই রান্না হয়ে গেছে, আর 10% রান্না হলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি, মানে যতটুকু চিনি লাগবে। নিরামিষ রান্না অবশ্যই চিনি দিতে হবে। আর এরপরেই দিয়ে দিয়েছে সেই সেদ্ধ করে রাখা এঁচোড়টা। দেখো এঁচোড়টা দেওয়ার সাথে সাথে তরকারিটা কীরকম মাখো মাখো হবে। যেহেতু এঁচোড়টা সেদ্ধ করে নেওয়া হয়েছে ওই জন্য তরকারিটা কিন্তু বেশ মাখো মাখো হয়। তোমরা সেদ্ধ করেই রান্না করবে, মনে হয় তাতে ভালো হয়। আর তারপরে মিক্সি জার ধোয়া জল আর একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই তেজপাতাগুলো তুলে ফেলে দিয়েছি, এগুলো তরকারিতে থাকলে ভীষণ ডিস্টার্ব করে। তারপরে খুব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। নামানোর আগে এতে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। কেমন হয়েছে রেসিপিটা জানাবে। কি সুন্দর কালার হয়েছে দেখো, বেশ একটা রিচ কালার এসছে। আর সুন্দর এরকম একটা রেসিপি রাখলে নিরামিষের দিনে এই এক পদেই বাজিমাত করা যায়। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই ট্রাই করবে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওয়ে নতুন রেসিপি।